বারবার অলিম্পিকের মঞ্চে তার লিঙ্গ নিয়ে প্রশ্ন উঠেছে, বারবার শুনতে হয়েছে তার শরীর পুরুষদের মতো। অভিযোগ উঠেছে তিনি জিনগতভাবে পুরুষ এবং রূপান্তরকামী। এতদিন চুপ ছিলেন, শুধু সোনা জেতার স্বপ্ন দেখেছিলেন আর নিজের লক্ষ্যে স্থির থেকে করে গিয়েছেন কঠোর অনুশীলন। সফলতাও এসেছে। প্রথম মহিলা হিসেবে দেশকে সোনা এনে দিয়েছেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলেভ। তারপরই যাবতীয় বিতর্ক নিয়ে নীরবতা ভাঙলেন 25 বছরের এই বক্সার। অলিম্পিকের মঞ্চ, গলায় স্বর্ণপদক, সবাইকে দৃপ্ত কণ্ঠে বললেন তিনি একজন নারী। আর সাধারণ 5টা মেয়ের মতোই তিনি একটি মেয়ে, বাকি মেয়েদের মতোই তার জীবনযাপন। বর্তমানে প্রযুক্তি নির্ভর যুগ, সময় এগোচ্ছে, আরো মডার্ন হচ্ছে মানুষ, কিন্তু চিন্তাধারা এখনো সেকেলে। যেমন এখনো বক্সিং হোক বা কুস্তি, এসব ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ সমাজ বাঁকা চোখেই দেখে। আলজেরিয়ার ইমানেকেও অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছিল, কিন্তু সব বাধা অতিক্রম করে প্যারিস অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেন। সেখানেও আবার লিঙ্গ বিতর্কে জড়িয়ে পড়েন। তার বিপক্ষে খেলার সময় ইতালির অ্যাঞ্জেলা কারেনির নাকে লেগেছিল। ম্যাচ শেষ না করেই বেরিয়ে গিয়েছিলেন রিং থেকে। অভিযোগ করেছিলেন ইমানের একটা পাঞ্চে তার নাক থেকে রক্ত বেরোচ্ছিল, নাকের হাড় ভেঙে গিয়েছে বলেও সন্দেহ করা হয়েছিল। তার দাবি ছিল প্রাণ বাঁচানোর জন্য তাকে রিং ছাড়তে হয়েছে। সেই সঙ্গে আয়োজকদের এক হাত নিয়ে কারিনি ইমানের লিঙ্গ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সোনা জেতার পরই এই বিষয়ে ইমানে খেলিফ বলেন তিনিও আর 5টা মহিলার মতো একজন মহিলা, কিন্তু অনেক শত্রু আছে তার, যারা এই সাফল্য সহ্য করতে পারছে না। অবশ্য তার কথায় এটাও তার সাফল্যের আলাদা একটা স্বাদ এনে দেয়। শুধু প্যারিস অলিম্পিক নয়, এর আগে 2023 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় তার নমুনায় মহিলাদের সঙ্গে জিনগত পার্থক্য ধরা পড়ে। সেই সময় তাকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেছেন ইমানে। তিনি বলেন ওরা তাকে ঘৃণা করে, কিন্তু কেন তা তিনি জানেন না। তিনি এই জয়, এই মেডেলের মধ্যে দিয়ে তাদের একটাই বার্তা দিতে চান যে সম্মানই হলো আসল।